জুয়েলের পুস্তকটি অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই পুস্তকটিতে আমরা বেশ কয়েকটি নাটকীয় দৃশ্য দেখতে পাবো। জুয়েলের মধ্যে ৩টি গুরুত্বপূর্ণ দৃশ্য দেখব: পঙ্গপালের আক্রমণ, শেষ দিনে পবিত্র আত্মার আগমন এবং প্রভুর দিন। জুয়েল জোরালোভাবে পুস্তকটি শুরু করেন, বলছেন, ভালো করে শোনো, বিশাল কিছু একটা ঘটতে যাচ্ছে যা তোমরা অনেক দিন মনে রাখবে আর ভবিষ্যৎ প্রজন্মকেও বলবে। বইয়ের প্রথম প্রধান দৃশ্য পঙ্গপালের আক্রমণ। ১ অধ্যায়ের ৪ নং পদ থেকে শুরু হয়। কামড়ানো পঙ্গপালে যা রেখে গেছে তা ঝাঁকবাঁধা পঙ্গপালে খেয়েছে, ঝাঁকবাঁধা পঙ্গপালে যা রেখে গেছে তা ধ্বংসকারী পঙ্গপালে খেয়েছে, ধ্বংসকারী পঙ্গপালে যা রেখে গেছে তা লাফিয়ে চলা পঙ্গপালে খেয়েছে। জুয়েল দেশে ঘটে যাওয়া একটি উল্লেখযোগ্য ঘটনার বর্ণনা দিচ্ছেন। তিনি চান সমাজের সকল সদস্য, কুমারী, কৃষক, দ্রাক্ষালতা চাষী এবং পুরোহিত পঙ্গপালের ক্ষয়ক্ষতি দেখে শোক প্রকাশ করুক। তিনি সত্যি সকল নাগরিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন, এমনকি যারা খুব বেশি মদ্যপান করে কিন্তু শীঘ্রই যাদের পান করার জন্য কিছুই থাকবে না। এই পঙ্গপাল সেনাবাহিনীর মতো দেশের মধ্য দিয়ে ঘুরে বেড়ায়, তাদের পথে যা কিছু আছে তাই তারা গ্রাস করে। জুয়েল ১ অধ্যায় ৬ পদে তাদের বর্ণনা করেন এইভাবে: এক জাতি আমার দেশ আক্রমণ করেছে, সে শক্তিশালী ও তার সৈন্যরা অসংখ্য, তার দাঁত সিংহের মতো। যদিও জুয়েল আক্রমণকারী সেনাবাহিনীকে পঙ্গপাল হিসেবে বর্ণনা করছেন নাকি পঙ্গপালের ঝাঁককে আক্রমণকারী সেনাবাহিনী হিসেবে বর্ণনা করছেন তা স্পষ্ট নয়। তথাপি এই দৃশ্যের গুরুত্বপূর্ণ বিষয় হলো বুঝতে পারা যে কিভাবে এই পঙ্গপাল সেনাবাহিনীকে প্রভুর আসন্ন দিনের জন্য মন পরিবর্তনের আহ্বান জানাতে ব্যবহার করা হচ্ছে। জুয়েল এই স্থানীয় ঘটনার মধ্য দিয়ে পৃথিবী জুড়ে ঈশ্বরের পরিকল্পনা এবং মানব জাতির বিদ্রোহ মোকাবেলার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। ঈশ্বরের পরিকল্পনার চূড়ান্ত পরিণত হলো প্রভুর দিন। এই বইয়ের প্রতিটি বিচার দৃশ্য ঈশ্বরের চূড়ান্ত বিচারকে দেখায়, আর প্রতিটি মুক্তির দৃশ্য ধার্মিকদের জন্য ঈশ্বরের চূড়ান্ত পরিত্রাণকে প্রকাশ করে। তাই জোয়েল মূলত বলছেন, আজ আমরা একটি পঙ্গপালের আক্রমণ বা আক্রমণকারী সেনাবাহিনীকে দেখতে পাচ্ছি, কিন্তু শীঘ্রই আমরা ঈশ্বরের আগমন দেখতে পাবো যখন তিনি সকলের বিচার করবেন। আজ আমরা টিকে থাকার দৃশ্য, নতুন ফসলের প্রতিশ্রুতি এবং পুনর্নির্মিত সমাজ দেখছি। আগামীকাল আমরা যিশুর মাধ্যমে উদ্ধারের আগমন দেখব। যারা পঙ্গপালের ঝাঁকের অভিজ্ঞতা লাভ করছেন তারা একমত হতে পারেন যে জুয়েল যে চিত্রকল্পটি ব্যবহার করছেন তা শক্তিশালী। ২য় অধ্যায়ে তিনি যেমন বর্ণনা করে গেছেন তা আরও তীব্রতর হয়। তিনি ৩ থেকে ৫ পদে বলছেন, তাদের আগে আগে গ্রাস করছে আগুন এবং তাদের পিছনে জ্বলছে আগুনের শিখা। তাদের সামনে দেশটা যেন এদন বাগান, আর তাদের পিছনে ধ্বংস হয়ে যাওয়া মরু এলাকা। কিছুই তা থেকে রক্ষা পাচ্ছে না। তাদের আকার ঘোড়ার মতো, ঘোড়ায় চড়া সৈন্যদের মতো তারা ছুটে চলে, রথের শব্দের মতো, নাড়া পোড়ানো আগুনের শব্দের মতো তারা পাহাড়ের উপর দিয়ে লাফিয়ে আসে। তারা যুদ্ধের জন্য সারি বাঁধা একদল শক্তিশালী সৈন্যের মতো। এই অংশে পঙ্গপালদের একটি সুপ্রশিক্ষিত সেনাবাহিনী হিসেবে বর্ণনা করা হয়েছে। তারা প্রতিটি ফাটল এবং গহ্বরের দিকে এগিয়ে যায়। তারা প্রতিটি প্রতিরক্ষাকে অতিক্রম করে, আকাশ কালো করে, পৃথিবীকে কাঁপিয়ে দেয় এবং ঈশ্বর বাক্য প্রচার করার সময় অন্যান্য সমস্ত শব্দ নিশ্চিহ্ন করে দেয়। তারা বলছে, জেগে ওঠো এবং খুব দেরি হওয়ার আগেই মন পরিবর্তন করো। এই দিনকে জুয়েল ২ অধ্যায় ১১ পদে বলে, সদাপ্রভুর দিন মহৎ ও ভয়ঙ্কর, কে তা সহ্য করতে পারে? জোয়েল জাতীয় প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন, যেখানে প্রার্থনা এবং মন পরিবর্তনের মাধ্যমে শোক প্রকাশ করা হবে। এগুলো অবশ্যই সত্যিকারের হতে হবে। এগুলি কেবল একটি চিহ্ন হিসেবে বিবেচিত হবে না, বরং হৃদয়ে প্রকৃত অনুতাপ প্রতিফলিত হবে। জোয়েল যখন লোকদের আসন্ন পঙ্গপালের মহামারী সম্পর্কে বলেন, তখন তিনি দেশটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ার ছবি তুলে ধরেন। জোয়েল আক্রমণ, ধ্বংস এবং পতনের ঢেউ সম্পর্কে প্রচার করেন। তিনি যে ঘটনার বর্ণনা দিচ্ছেন তার 2টি অর্থ রয়েছে। শীঘ্রই পঙ্গপালের একটি প্রকৃত আক্রমণ ঘটবে, তবে ভবিষ্যতে আশিরিয়েরা এবং অন্যান্য আক্রমণকারীদের দ্বারাও ধ্বংসযজ্ঞ ঘটবে। তবে এই সমস্ত ধ্বংসের মাঝেও আমরা প্রতিশ্রুতি এবং পুনরুদ্ধারের ঢেউ দেখতে পাই। ধ্বংসের এই সময়ের বাইরে ঈশ্বরের প্রতিশ্রুতিগুলো যিশুর প্রথম এবং দ্বিতীয় আগমনের মধ্যে পূর্ণ হবে, যা মসিহের যুগ নামেও পরিচিত। এই মাঝখানে যার মধ্যে আমরা এখন আছি, আমরা পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি, যার প্রতিশ্রুতি আমাদের দেওয়া হয়েছিল। এটি জোয়েলের ২য় প্রধান দৃশ্যের দিকে নিয়ে যায়, যা হচ্ছে পবিত্র আত্মার প্রতিজ্ঞা। যখন জোয়েল ২ অধ্যায় ২৮ পদে বলেন, আর তারপর আমি সমস্ত মানুষের উপরে আমার আত্মা ঢেলে দেব, তখন তিনি ইসরা এবং নহিমিয়ের মতো বইয়ের সমস্ত ঘটনার বাইরে ৫০তমের দিনে পুনর্জাগরণ শুরু হওয়ার সময়ের দিকে তাকাচ্ছেন।
প্রেরিত 2:12 যখন পঞ্চাশোত্তমীর দিনে সাক্ষীরা জিজ্ঞাসা করেন এর অর্থ কি, পিতর তখন জোয়েল এবং পুরাতন নিয়মের অন্যান্য অংশ ব্যবহার করে পুরো অলৌকিক ঘটনাটি বর্ণনা করেন। এই শব্দগুলো দিয়ে তিনি শুরু করেন, আসলে ভাওবাদী জোয়েল এই ঘটনার কথাই ব্যক্ত করেছেন। জোয়েলের ভাববাণী শুধুমাত্র পঞ্চাশোত্তমীর দিনেই পূর্ণ হয়নি। প্রেরিত বইয়ের বাকি অংশে আমরা মণ্ডলীর চলমান বিস্তার এবং কাজ দেখতে পাই। এই কাজ কেবলমাত্র বিশ্বাসীদের মধ্যে পবিত্র আত্মার বাস করার কারণেই সম্ভব। জোয়েল ঠিক এই বিষয়েই বলছেন। ভবিষ্যৎবাণী এখানেই থেমে থাকে না। জোয়েল পবিত্র আত্মার প্রতিশ্রুতির কথা বলা থেকে শুরু করে ধ্বংসাত্মক বিশ্ব বিচারের প্রতিচ্ছবিতে চলে যান। 2:30-31 বলেন, আমি আকাশে ও পৃথিবীতে আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখাবো, অর্থাৎ রক্ত, আগুন ও প্রচুর ধুমা দেখাবো। সূর্য অন্ধকার হয়ে যাবে ও চাঁদ রক্তের মতো হবে। এবং 3:1-2 বলেন, শোনো, সেই দিনে ও সেই সময়ে যখন আমি জিহুদা ও জেরুসালেমের অবস্থা ফিরাবো, তখন আমি সব জাতিদের জড়ো করব এবং জিহোশাফটের উপত্যকায় তাদের নামিয়ে আনবো। আমি তাদের বিরুদ্ধে বিচার করব। প্রভুর দিন কারোর জন্য বিচার এবং কারোর জন্য পরিত্রাণ নিয়ে আসে। জোয়েলের তৃতীয় প্রধান দৃশ্যে প্রবেশ করার সাথে সাথে এই প্রশ্নটি মনে রাখবেন, এই পুস্তকের বার্তা কি? যখন আপনি জোয়েল পুস্তকটি পড়বেন তখন বুঝতে পারবেন যে এর প্রধান বার্তা হলো প্রভুর দিন। এটি ভাওবাদীগণ এবং নতুন নিয়ম উভয় ক্ষেত্রে সাধারণ ভবিষ্যৎবাণীমূলক বিষয়। তাহলে প্রভুর দিন কি এবং জোয়েলের এই বার্তা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলবে? প্রভুর দিন হলো ভবিষ্যতের ঐশ্বরিক বিচার, প্রতিদান এবং পুরস্কারের সময়। পৃথিবীতে ঈশ্বরের কাজের সাথে জড়িত অনেক বিষয়ের মতোই এই ভাবনাটিও কিছুটা পূর্ণ হয় লেখার সময়, কিছুটা পরে এবং একদিন সম্পূর্ণরূপে পূর্ণ হবে। এবং হ্যাঁ, আপনি যেমন কল্পনা করতে পারেন, ঘটনাগুলির এই সময় রেখার মধ্যে পার্থক্য করা এবং স্পষ্টতা খুঁজে পাওয়া কঠিন হতে পারে। জোয়েল তার চারপাশে ঘটে যাওয়া কিছু ঘটনার দিকে তাকান এবং বলেন, এটি প্রভুর দিন, এটি ঈশ্বরের পাঠানো ধ্বংস। তিনি মনে হয় বলছেন, যখন আপনি আপনার জীবনে বিশৃঙ্খলা এবং বিপর্যয়ে ভরা পরিস্থিতিগুলি দেখেন, তখন এতে ঈশ্বরের হাত দেখতে চেষ্টা করুন। পৌল রোমীয় 8:28 এই বিষয়টির প্রতিধ্বনি করেন, যেখানে তিনি বলেন, ঈশ্বর তাদের জন্য সব কিছু ভালোতে রূপান্তর করেন যারা তাকে ভালোবাসে। এই বইয়ের প্রথম পাঠকদের মতো আমরা কঠিন সময়ে বলতে পারি, এটাই আমার জীবনে প্রভুর দিন। জোয়েল পঙ্গপালের দ্বারা সৃষ্ট ধ্বংসের দিকে তাকিয়ে বলতে পারেন, এটাই প্রভুর দিন। এটি জীবনের ভবিষ্যতের সেই মুহূর্তগুলোর গুরুত্ব কমায় না, যেখানে ঈশ্বর আমাদের পরিস্থিতির মধ্যে কাজ করবেন, কিংবা শেষ বিচারের দিন আসবে। যখন ভবিষ্যতে প্রভুর দিন আসবে, তখন সেটিও তার দিন হবে। আমরা দেখতে পাচ্ছি যে জোয়েলের পুস্তক থেকে মূল শিক্ষাটি একটি নমুনা অনুসরণ করে। যখন আপনি আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পরিস্থিতির দিকে তাকান, তখন প্রভুর দিনটি দেখা উচিত। আমাদের পরিস্থিতি যাই হোক না কেন, ঈশ্বরের মঙ্গল এবং তিনি আমাদের জন্য যে পরিত্রাণ উপহার দিয়েছেন তা স্বীকার করা উচিত। ঈশ্বর মানব জাতিকে অতীতের সিদ্ধান্তের জন্য হিসেব দিতে বলছেন। তিনি আমাদের এখন এটি করতে বলছেন এবং ভবিষ্যতেও আমাদেরকে দায়ী রাখবেন। এবং পরিশেষে জোয়েল 2:31 যাকে সদাপ্রভু সেই মহৎ ও ভয়ঙ্কর দিন বলছেন, ঈশ্বর তার সৃষ্টির প্রতিটি অংশকে জবাবদিহির আসনে দাঁড় করাবেন। এটি ভবিষ্যতের এমন একটি ঘটনার কথা উল্লেখ করে যা এখনো ঘটেনি। এখন যদি আপনি এই ভবিষ্যৎবাণীমূলক শাস্ত্র এবং এর মতো অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করেন, তাহলে অতি আত্মবিশ্বাসী হয়ে পড়া সহজ হবে, এই ভেবে যে আপনি এই ঘটনাগুলির সমস্ত বিবরণ বুঝতে পেরেছেন। ইহুদিরা আত্মবিশ্বাসী বোধ করেছিল কারণ তারা বুঝতে পেরেছে যে খ্রিস্টের প্রথম আগমন কেমন হবে, কিন্তু অনেকেই যিশুকে মসিহ হিসেবে চিনতে বা গ্রহণ করতে পারেনি যখন তিনি এসেছিলেন। যখন আমরা এই অংশগুলো বিশ্লেষণ করব, তখন দেখতে পাবো 1000 বছর উত্থাপন, খ্রিস্টের দেহরূপ পুনরাগমন, মহাক্লেশের সময়, পৃথিবীর ধ্বংস, নতুন স্বর্গ ও নতুন পৃথিবীর সৃষ্টি এবং মহাবিচারের আসন নিয়ে আলোচনা হয়েছে। আর হ্যাঁ, আমরা এই প্রতিটি বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলার জন্য সময় ব্যয় করতে পারি। শেষে আসল বিষয়গুলো হলো, যিশু ফিরে আসবেন, পৃথিবী ধ্বংস হবে, সবাই জীবিত ও মৃত বিচার পাবে এবং ঈশ্বর একটি নতুন স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করবেন, যেখানে বিশ্বাসীরা তার উপস্থিতিতে চিরকাল থাকবে। বিষয়গুলোর বিস্তারিত অন্য আলোচনায় অনুসন্ধান করা যেতে পারে, কিন্তু এই সহজ সত্যগুলোই জোয়েলের বার্তার মূল বিষয়। প্রভুর আসন্ন দিনের কথা চিন্তা করার সময় প্রেরিত পিতর 2 পিতর 3 আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেন।
10 পদে শুরু করে তিনি বলেন, কিন্তু প্রভুর দিন চোরের মতো করে আসবে। সেই দিন মহাকাশ হু হু শব্দ করে শেষ হয়ে যাবে এবং চাঁদ, সূর্য, তারা সবাই পুড়ে ধ্বংস হয়ে যাবে। পৃথিবী এবং তার মধ্যে যাহা কিছু আছে তা সবই পুড়ে যাবে। এখন 11 পদে প্রশ্নটি আসে, সব কিছু যখন এইভাবে ধ্বংস হতে যাচ্ছে তখন তোমাদের কী রকম লোক হওয়া উচিত? খ্রিস্টের দ্বিতীয় আগমন এবং অনন্তকালীন জীবন সম্পর্কে জ্ঞানের আলোকে এখন এবং এখানে আমাদের কী ধরনের লোক হওয়া উচিত? জোয়েল পুস্তককে আমরা যেমন দেখতে পাই, এই পৃথিবীর যন্ত্রণাদায়ক বিষয়গুলোর দিকেও তাকিয়ে আমরা ঈশ্বরের হাতের কাজ দেখতে পাই এবং তার মঙ্গল ভাব চিনতে পারি। যখন এটি করি তখন আমরা প্রভুর সে মহান ও ভয়াবহ দিনের সামান্য স্বাদ পাই, যার মুখোমুখি আমরা সকলেই হব। একজন সুপরিচিত খ্রিস্টান সাধু উল্লেখ করেছিলেন যে যদি এই পৃথিবী আমাদের আকাঙ্ক্ষার সব কিছুই দিত, তবে হৃদয় স্বর্গের খোঁজে ছুটত না। আমরা এখন যে যন্ত্রণা ও হতাশা অনুভব করছি তা ঈশ্বরের কাছ থেকে এমন এক উপহার হতে পারে যা হারিয়ে যাওয়াদের সৃষ্টিকর্তার দিকে তাকাতে এবং কাঁদতে বাধ্য করে। আমরা নিশ্চিত থাকতে পারি যে তিনি তাদের করুণার সাথে বাড়ি ফেরার পথ দেখাবেন, ঠিক যেমন একজন রাখাল তার হারিয়ে যাওয়া মেষদের কান্না শুনে তাদের খোঁজে। আমরা স্বীকার করি যে পৃথিবী আমাদের পূরণ করতে পারে না। আমরা সকলেই নিজেদের চেয়েও বড় কিছু খুঁজছি। এই আলোচনার শেষ মুহূর্তে আসুন আমরা সেই মেষদের মতো হই। আসুন আমরা সেই রাখালদের কাছে চিৎকার করি যিনি আমাদের ভালোবাসেন এবং যিনি আমাদের বাড়িতে নিয়ে যেতে পারেন। তারপর যখন আমরা রাখালের অর্থাৎ ঈশ্বরের হয়ে যাব, তখন আমরা জীবনের যন্ত্রণাকে প্রভুর মহান এবং ভয়ানক দিনের প্রতীক হিসেবে দেখতে শুরু করতে পারবো। আমরা সেই দিনের জন্য নিজেদের প্রস্তুত করতে শুরু করতে পারি, যাতে সময় এলে সৃষ্টিকর্তা আমাদের বিশ্বস্ত তার পুত্র যীশু খ্রিস্টের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখতে পান। আজই তার কাছে আর্তনাদ করুন।